আজ আমরা বল ও গতির চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কিছু টপিকের অর্থাৎ বল ও গতির কয়েকটা সমীকরণ আছে, যে সমীকরণগুলো আমাদের পরীক্ষায় আসে। আমরা সেই সমীকরণ দেখে অনেকে ভয় পেয়ে যাই। এগুলো আজ আমরা খুব ইজিলি শিখবো। শেখার জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং খাতায় নোট ডাউন করে রাখবে, যাতে এই সমীকরণগুলো যদি আসে তোমরা সহজেই নাম্বার পেয়ে যাবে। এবং এখান থেকে আমরা পরবর্তী ক্লাসে তোমার অঙ্কও করব। তাহলে দেখো, বীজগাণিতিক পদ্ধতিতে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। তাহলে ভি ইজিক্যাল টু ইউটি প্রতিষ্ঠাতা করতে বলছে। তাহলে এগুলো আমরা যদি কিভাবে করব, মনে করি কোনো বস্তু, কোনো গতিশীল বস্তুর প্রাথমিক বেগ ইজিক্যাল টু ইউ। তাহলে আমরা ধরে নিলাম কোন একটা বস্তু গতিশীল ছিল, সেটা এখনটা প্রাথমিক বেগটা আমরা কি ধরলাম, ইউ ধরলাম, এবং টি সময় পরে বস্তুটির অন্তিম বেগ ইজিক্যাল টু কত, ভি। তাহলে কোনো গতিশীল বস্তু, একটা বস্তুর প্রাথমিক বেগ মানে যে অবস্থায় গতিশীল ছিল, কোনো একটা বস্তু গতিশীল ছিল, সেই গতিশীল বস্তুর ওই জায়গাটা বেগটা আমরা ইউ ধরে নিলাম, এবং কিছুক্ষণ সময় পরে বস্তুটি অন্তিম বেগ মানে ওই যেখান থেকে ছিল স্পিডটা, সেখান থেকে থাকার পরে কিছুক্ষণ সময় পরে মানে টি সময় পরে আমরা বস্তুটির বেগ কত, অন্তিম বেগ কত ধরলাম, ভি ধরে নিলাম। তাহলে বেগের পরিবর্তন কত হচ্ছে, তাহলে আগে যা ছিল তার চাইতে বেড়েছে, মানে আমরা ত্বরণের ফর্মুলা অনুযায়ী জানি কোনো ত্বরণ কাকে বলে, যে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলছে। তাহলে যা ছিল সেখান থেকে আমার বেগটা বৃদ্ধি পেয়েছে। তাহলে বস্তুর বেগের কত পরিবর্তন হলো, বেগের পরিবর্তন ইজিক্যাল টু ভি মাইনাস ইউ। তাহলে ভিটা কি, ভিটা যেহেতু ভিটার বেগটাই বেশি হচ্ছে, মানে লাস্ট পর্যন্ত স্পিডটা বাড়ার ফলে ভি বেশি হচ্ছে আর ইউটা এখানে কম হচ্ছে, যেহেতু এটা অন্তিম বেগ আর এটা হচ্ছে প্রাথমিক বেগ। অতএব বস্তুর ত্বরণ এ ইজিক্যাল টু, ত্বরণ সমান কি জানি, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে ত্বরণ কি জানি, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলছে। তাহলে বেগের পরিবর্তন বাই সময়। তাহলে আমরা এখানে বেগের পরিবর্তন কত দেখলাম, ভি মাইনাস ইউ বাই সময়। ত্বরণকে অ্যাক্সেলারেশন অর্থাৎ এ দ্বারা আমরা প্রকাশ করেছি। তাহলে আমরা যদি এটা কোণাকুণি গুণ করি, তাহলে ভি মাইনাস ইউ ইজিক্যাল টু এ টি। তাহলে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। প্রমাণিত হয়ে গেল। তাহলে প্রথম থেকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। মনে করি কোনো গতিশীল বস্তুর প্রাথমিক বেগ ইউ এবং কিছু সময় পর অর্থাৎ টি সময় পরে বস্তুর অন্তিম বেগ ভি। বেগের পরিবর্তন কত হলো, তাহলে ভি মাইনাস ইউ। বস্তুর ত্বরণ এ ইজিক্যাল টু কত, বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তনটা আমি এখানে বসিয়ে দিলাম, কোণাকুণি গুণ, এর নিচে কিছু নেই মানে এক আছে, এক দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে সেম জিনিসই হবে, আর এর সাথে টি গুণ করলে এটি। এবার ইউটা মাইনাস আছে, ওই পারে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। এটা হলো আমাদের এই যে প্রথম সমীকরণটা প্রমাণিত হয়ে গেল। আবার দেখো, অথবা আরেকটা কি প্রমাণ বলছে, ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এটি। তাহলে ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এটিটা কিভাবে করবো দেখো। সেম একই রকম ভাবে দেখো, এইটা আবার দ্বিতীয়টা ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এটিটা কিভাবে প্রমাণ করবো তোমরা ভালোভাবে দেখো।
সেম একই রকম ভাবে মনে করি কোনো গতিশীল বস্তুর প্রাথমিক বেগ ইজ ইকাল টু ইউ এবং টি সময় পরে মন্দন সহ অন্তিম বেগ ইজ ইকাল টু ভি। তাহলে আমরা এখানে একটা টার্ম দেখতে পাচ্ছি মন্দন। তাহলে কোনো গতিশীল বস্তুর প্রাথমিক বেগ যদি ইউ হয় প্রাথমিক অবস্থায় এবং টি সময় পরে বস্তুর মন্দন, তাহলে মন্দন কি জিনিস? এখানে দেখলাম যে আগেরটার ক্ষেত্রে বস্তুর গতিশীল বস্তু ছিল, সেই গতিশীল বস্তু থেকে স্পিডটা ইনক্রিজ করছিল, অর্থাৎ ভেলোসিটিটা ভি ইজিক্যাল টু আমরা হচ্ছে পজিটিভ হচ্ছিল, বেড়ে যাচ্ছিল অন্তিম বেগটা। কিন্তু এক্ষেত্রে মন্দন কি? কোনো বস্তু সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হ্রাসকে মানে কমে যাওয়াকে, যা গতি ছিল সেখান থেকে গতিটা কমে যাওয়ার মানকে মন্দন বলছে। তাহলে আমাদের এখানে ইউ ছিল, এখান থেকে আমাদের স্পিড যা ছিল সেখান থেকে তোমার কারণবশত এখানে আমরা হচ্ছে কমে যাচ্ছে, এখানে ভিটা কমে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তার জন্য একে আমরা কি বলছি? মন্দনকে আমরা ঋণাত্মক ত্বরণও বলতে পারি। তাহলে অতএব বেগের পরিবর্তন ইজ ইকাল টু, এবার এই ক্ষেত্রে তাহলে ইউটা বেশি হবে, ইউ মাইনাস ভি, যেহেতু ইউ গ্রেটার দেন ভি। অতএব ত্বরণ এ ইজ ইকাল টু বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এখানে একই জিনিস, এখানে ত্বরণ ইজ ইকাল টু বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এ ইজ ইকাল টু ত্বরণকে কেন আমরা হচ্ছে ত্বরণকে হচ্ছে ঋণাত্মক মন্দনকে হচ্ছে ঋণাত্মক ত্বরণ বলে। তাহলে এ ইজ ইকাল টু বেগের পরিবর্তন এখানে কি পাচ্ছি? ইউ মাইনাস ভি বাই কি টি। তাহলে বেগের পরিবর্তনটা বসিয়ে দিলাম, টি ছিল টি বসালাম, ত্বরণকে আমরা এক্সেলারেশন এ বসিয়ে দিলাম, এবার কোনাকুনি ঠিক আগেরটার মতোই গুণ, এখানে কিছু নেই মানে এক আছে, কোনাকুনি গুণ করলে ইউ মাইনাস ভি, এটার সাথে এটা গুণ করলে এ টি, তাহলে মাইনাস ভি ইজ ইকাল টু এ টি মাইনাস ইউ হয়ে গেল, মাইনাস মাইনাস কমন যদি নিয়ে নিই তাহলে ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এ টি, তাহলে এটাও প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা দুটো প্রমাণ করলাম, একটা ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি আর একটা ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এটি। ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি কখন হচ্ছে? যখন বেগটা বৃদ্ধি পাচ্ছে। আর যখন কি ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এটি কখন হচ্ছে? যখন আগের বেগের চেয়ে প্রাথমিক বেগের চাইতে অন্তিম বেগটা কম হচ্ছে, তখন এটা হচ্ছে। তাহলে আমাদের দুটো সমীকরণ তোমরা খাতায় ভালো করে নোট ডাউন করে নেবে এবং সমীকরণ করে ভালো করে বোঝার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে, না হলে কিন্তু ভুলে যাবে। মনে করি কোনো গতিশীল বস্তুর প্রাথমিক বেগ ইউ এবং টি সময় পরে মন্দন সহ অন্তিম বেগ ভি, বেগের পরিবর্তন ইজ ইকাল টু ইউ মাইনাস ভি। এখানে ইউটা বেশি হচ্ছে, ভিটা কম, ত্বরণ ইজ ইকাল টু বেগের পরিবর্তন বাই সময়। তাহলে আমাদের বাকি স্টেপ বাই স্টেপ বেগের পরিবর্তন জায়গায় বসালাম টি, সমীকরণ কোন যেগুলো যেরকমভাবে আমরা সমাধান করি সেম অ্যাজ। তাহলে ভালো করে যদি তোমরা এগুলো প্র্যাকটিস করো এবং এগুলোকে খাতায় নোট করে নেবে। এছাড়াও আরো কিছু আমাদের আরো দুটো কনসেপ্ট তোমাদেরকে শেখাই। এক্ষেত্রে দেখলাম বেগটা যখন বৃদ্ধি পাচ্ছিল, যেখান থেকে বেগটা স্পিড ছিল সেখান থেকে, ইনকেস তোমার কোনো ক্ষেত্র বিশেষে বস্তুটি স্থির ছিল, কোনো ব্যক্তি বা বস্তুটি ধরো স্থির ছিল, সেখান থেকে কোনো ব্যক্তি বা যদি বস্তু যদি স্থির থাকে সেখান থেকে তোমার হচ্ছে সমীকরণ কি হবে? তাহলে যদি বস্তু স্থির থাকে তাহলে প্রাথমিক বেগ ইউ ইজিক্যাল টু কি হবে? জিরো হয়ে যাবে। তাহলে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি অনুযায়ী কি হচ্ছে? ভি ইউ এর জায়গায় যদি মান বসিয়ে দিই জিরো প্লাস এটি, তাহলে অতএব ভি ইজিক্যাল টু এটি। এটা হচ্ছে স্থির বস্তুর ক্ষেত্রে।
স্থির বস্তুর ক্ষেত্রে, মানে বস্তুর স্থির ছিল, সেখান থেকে যদি তোমার স্পিডটা বাড়ানো যায় তাহলে প্রাথমিক অবস্থাতে ইউ ইজিক্যাল টু 0 হচ্ছে, তারপরে মানগুলো বসালে ভি ইজিক্যাল টু এটি। আরেকটা হচ্ছে কোনো বস্তু ধরো ওপরে ছোড়া হলো বা ওপর থেকে নিচে পড়লো, সেক্ষেত্রে কি হবে? তাহলে কোনো বস্তু যদি ওপর থেকে ধরো ফেলা হলো, তাহলে ওপর থেকে যদি ফেলা হয় তাহলে বস্তুটি যে অবস্থায় ছিল একটা স্পিড, যত ওখান থেকে যদি ফেলানো হয় তাহলে যত নিচের দিকে নামতে থাকবে বস্তুর স্পিডটা বাড়তে থাকবে। এবং কোনো বস্তু যদি নিচ থেকে ছোড়া হয় তাহলে বস্তু যে ইনিশিয়ালি যে স্পিড, মানে প্রাথমিক অবস্থায় যে স্পিডটা ধরো ছিল, সেখান থেকে যত উপর দিকে যা থাকবে তত স্পিডটা কমতে থাকবে, মানে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে স্পিডটা বাড়ছে আর এখান থেকে স্পিডটা কমছে, তাহলে কি হচ্ছে ভি ইজ ইকাল টু ইউ প্লাস মাইনাস জি টি। তাহলে বাড়লে হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, কমলে মাইনাস হচ্ছে। তাহলে স্যার জি কি? জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো গ্র্যাভিটেশনাল বল, তাহলে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমাদের যেখান থেকে যা যা শেখানো প্রত্যেকটা আমি কভার করে দিলাম তোমাদেরকে। এরপর যদি কোনো কোয়ারিজ থাকে, কোশ্চেন থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে আমি আরও এরকম ভিডিও তোমাদের জন্য আনতে পারি। থ্যাংক ইউ।